अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहुल हय्युल क़य्यूम अल्लज़ी ला तअख़ुज़ुहु सिनतुन व ला नौम अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़्लहल मुमिनूना अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मोहब्बत ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। चारों चाहे पाके खैरुल वरा वाह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। हबीबे खुदा है आप जनाबे हुज़ूर। मोहब्बते वही है अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा मोहब्बत ज़बान पे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उलमा बिकमालिही हसनत जमीउ खिसालिही
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বন্ধুরা আসুন আমরা 2 মিনিট আল্লাহ জিকির করে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। সকলে মহাব্বতে জবান খুলে হৃদয়ের গভীর থেকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ करती हुए राहे जन्नत चलो ला इलाहा सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह ला इलाहा जिकिरे खुदा में क्या लुत्फ छुपाना है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा ला इलाहा सुबहानल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुल्तान बांगाल हजरत शाहजालालेर पूर्णभूमि সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেপুর হজরত হায়দার শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও খতমে বুখারী শরীফের দোয়া মাহফিল আজকের এই মোতাবারক
মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রামটির বিশেষ অতিথি ঐতিহ্যবাহী ফুলতলী দরবারের উজ্জ্বল নক্ষত্র শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহের কলেজার টুকরা সন্তান, জাতির রাহবার হযরত আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে তাশরীফ এনেছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং প্রিন্সিপাল আল্লামা মুফতি ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি সাহেব, আমার দাদা উস্তাদজি। আজকে তাশরীফ আনবেন হযরত আল্লামা মুফতি রুহুল আমিন আফসারী সাহেব, প্রধান মুহাদ্দিস সালসিলা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা বরিশাল। এছাড়াও গতকাল এবং আজকের এই সময় পর্যন্ত আপনারা বাংলাদেশের সুনামধন্য উলামায়ে কেরামদের জবান থেকে তিনাদের ঈমান দীপ্ত তাকরীর শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের, বিশেষ করে এই অঞ্চলের সুনামধন্য উলামায়ে কেরামগণ। উপস্থিত আছেন বাবার বয়সে বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সালেহা মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং ছাত্র বন্ধুরা, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। সবটুকুন প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ গফুর রহিম, আমাদেরকে মেহেরবানি করে অতি দয়া করে মায়া করে আজকের এই গুরুত্বপূর্ণ খতমে বুখারীর মাহফিলে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার নিজের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম আল্লাহর আখির নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১১,০০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া দান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি এই বরকতপূর্ণ খতমে বুখারীর মাহফিলে শুধুমাত্র আমার মাবুদকে রাজি করার জন্য, খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এবং এই কোরআনুল কারীমের অমীয় সুদা হেদায়েতের বাণীকে শ্রবণ করার জন্য, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য আছে? কথা বলেন। আমরা যারাই এসেছি কাছ থেকে এবং দূর থেকে, সকল উদ্দেশ্য একটি, যে আল্লাহ কোরআনের আকর্ষণে এসেছি আল্লাহ এবং তার হাবিবকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য আপনারা যারা এই বরকতপূর্ণ খতমে বুখারীর মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি এবং খুশি, ফেরেশতাকুল খুশি, পৃথিবীর সকল মাখলুকাত খুশি, শুধুমাত্র শয়তান ব্যতীত, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদেরকে দান করেছেন আজরুন আযীম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইমানদার যখন ইলমে শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তালিবুল ইলমের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? তালিবুল ইলমের চাইতে দামি কোনো মানুষ
এই পৃথিবীর মধ্যে নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে তারা যারা এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে কোরআনুল কারীমের ভূমিও সুদা হেদায়েতের বাণী গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আমার নয়, বুখারী সাক্ষী। 1000 বছর আগে নবী ইরশাদ করেছেন, ওসমান ইবনে আফফান বর্ণনা করেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ আরবি 1000 বছর আগে নূরের জবানে বলেছেন, হুজুর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ডাক্তার হতে পারবেন, ব্যারিস্টার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, জজ হতে পারবেন, পৃথিবীতে জাগতিক যত শিক্ষা অর্জন করার দরকার সব শিক্ষা অর্জন করতে পারবেন। আপনি জাগতিক মানুষের কাছে সম্মানিত হবেন, কিন্তু এই কোরআন যে সিনায় ধারণ করবে তার চাইতে বেশি সম্মানিত আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। আপনারা যারা এখানে কোরআনের ময়দানে কোরআনুল কারীমকে শ্রবণ করার জন্য এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের দামকে কত বাড়িয়ে দিয়েছেন, কত বাড়িয়ে দিয়েছেন। যেহেতু খতমে বুখারী মাহফিল, আমি বুখারী শরীফ থেকে আপনাদের মর্যাদাগুলো তুলে ধরছি এক এক করে। আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? নবী নন্দিনী আমাদের মা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি এই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সিনায় ধারণ করবে, এই কোরআনের সংস্পর্শে এসে তার জীবনকে গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাদেরকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন, আমার যে উম্মত কোরআনুল কারীমকে সিনায় ধারণ করবে, তারপরে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল বলে গ্রহণ করবে, হারামগুলোকে হারাম বলে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এত বুলন্দিত করে দিবেন দুনিয়াতে এবং আখিরাতেও আল্লাহ তাকে সম্মানিত সব সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিনা কম হিসাবে, বিনা আযাবে তাকে জান্নাত হাদিয়া করে দিবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে যে ব্যক্তি সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই কোরআন যা সিনায় আছে তার চাইতে শ্রেষ্ঠ, দামি, রেসপেক্টেড, সম্মানিত কোনো জাতি পৃথিবী তার করতে পারে না। মুসলমান, এই যে আজকে একটা ছেলে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করেছে, আমি যত তার তেলাওয়াত শুনেছি তত শুধু অবাক হয়েছি। মনে হয় যেন ওহী, আল্লাহর কোরআনের ওহী যেন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার কণ্ঠে সে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন যে সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ তাকেও সম্মানিত করবেন এবং তার পিতা মাতাকেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন যার সিনার মধ্যে কোরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আমি একটা অবাক করা তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাই। শুধু যে জাহান্নামের আগুন হারাম হয় তা না, আউলিয়া কেরামের জীবনে তালাশ করলে দেখা যায় দুনিয়ার আগুনও যাদের সিনায় কোরআন আছে তাদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। দিল্লিতে এক খ্রিস্টান পাদ্রী মুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সময়ে, যে আমি বাইবেলকে কোরআনের মধ্যে, এই বাইবেলকে আগুনের মধ্যে দিব, মুসলমান তোমাদের যদি হিম্মত থাকে তোমরা কোরআনকে আগুনের মধ্যে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? দেখি বাইবেল জ্বলে না কোরআন জ্বলে। একটা কেমিক্যাল আছে আগুন নির্ধারক, যেমন যারা প্রথম গিয়েছেন দেখেছেন মিনায় যে দারুগুলো আছে এগুলোর মধ্যে আগুন ধরে না, কারণ এটা এমন একটা কেমিক্যাল দেওয়া আছে যেটা আগুন নির্ধারক। তো খ্রিস্টান পাদ্রী চেয়েছিল আমি বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাবো, এরপর আগুনের মধ্যে দিব, বাইবেল জ্বলবে না, মুসলমানের কোরআন জ্বলে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
এখন মুসলমানরা ভয় পেয়ে গেলেন যে চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করি। এই খবর চলে গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। সুবহানাল্লাহ বলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এই চ্যালেঞ্জের কথা শোনার পরে তিনি কোরআনকে বুকে নিয়ে আসলেন খ্রিস্টান পাদ্রীর কাছে। এসে বলল, খ্রিস্টান পাদ্রী তুমি চ্যালেঞ্জ করেছো কোরআন এবং বাইবেলকে আগুনের মধ্যে দিবে, কোরআন ধরে না বাইবেল ধরে তা প্রমাণ করার জন্য আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করছি। যদি তোমার হিম্মত থাকে তুমি কোরআন তুমি বাইবেলকে বুকে নিয়ে আগুনে ঝাঁপ দাও। আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আল্লাহ কোরআনকে বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিব। তুমি আর তোমার বাইবেল জ্বলে পুড়ে ছাই হবে। কোরআন আমার বুকে থাকার কারণে আগুনে তো কোরআন জ্বলবে না, তো আগুন আমার একটা প্রসঙ্গ স্পর্শ করবে না, করবে না, করবে না। সুবহানাল্লাহ। মুসলমান সেই সময়ে একজন দুজন নয়, অসংখ্য খ্রিস্টান এই অবস্থা দেখে মুসলমান হয়ে গেছে। অতএব সেই কোরআনের অমীয় সুদে হেদায়েতের বাণী শ্রবণ করার লক্ষ্যেই আমরা এসেছি, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো এবং শুনবো কোরআন কারীম থেকে শুনবো, ঠিক কিনা বলেন? আর যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহর কথাগুলো শুনবো ততক্ষণ পর্যন্ত মার্সি এবং প্রেসি রহমত এবং বরকত দিয়ে আমাদের উপর আমাদের ভান্ডারকে ভরপুর করে দিবেন কে? জোরে বলেন কে? এই ছিল আমার ভূমিকার প্রথম কথা। আমার ভূমিকার দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার দেশ থেকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদাকে খাটো করার জন্য নেক্সট এবং বক্সিরুতে চক্রান্ত চলছে, ঠিক না বলেন? একদিকে নাস্তিক মুরতাদ কাফের মুশরিক বেঈমানরা ইহুদিদের এজেন্ডা হয়ে আল্লাহ এবং তার হাবিবের সামনে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলেন? অপরদিকে আমরা দেখতেছি কিছু আলেম নামে জালেমও রাসূলুল্লাহর আরশ-শরীফের মর্যাদা সম্মানে বেয়াদবি করছে, ঠিক কিনা বলেন? বলতেছে রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ আমাদের মতো রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ। এছাড়াও রাসূলুল্লাহর শানে এমন কিছু কটু বাক্য তারা উচ্চারণ করছে যেটা শুনলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের শরীরের পশম শিউরিয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান উম্মত মুহাম্মাদী আখিরি নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সব কিছুকে বরদাস্ত করতে পারি। আমার বাবার সাথে কেউ বেয়াদবি করলে তা মেনে নিতে পারি, আমাকে কেউ গালি দিলে তা মেনে নিতে পারি, আমার দলকে কেউ গালি দিলে মেনে নিতে পারি। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাত্তরের সারা নবীকে বেয়াদবি করে আমরা এক মুহূর্তের জন্য সেটা মেনে নিতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই ভাইরা নেক্সুরুতের ভ্যাগ করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? নাম খুব সুন্দর, আহলে হাদিস, ঠিক কিনা বলেন? নাম খুব সুন্দর, নাম কি? আহলে হাদিস। আমি বলি আহলে কবিস, ঠিক কিনা বলেন? এই লামাযহাবী মসজিদের দালাল আহলে হাদিসদের আকীদা খুবই জঘন্য এবং মারাত্মক। তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই সিলেটের মধ্যে আমি শুনেছি আহলে হাদিসরা মাঝে মধ্যে তাদের সাম্প্রদায়িক বিশ্বাস প্রচারণার জন্য তাদের নাপাক হাতকে শাহজালালের রুহানি সন্তানদের দিকে বাড়াতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই শাহজালালের পুণ্যভূমি সিলেটে সাহেবগঞ্জের রুহানি সন্তানরা সে হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট করে আসছে খতনে বুখারীর মাহফিল থেকে মসজিদের দালাল লাহমাজাবি থেকে বলতে চাই, তোমরা অতীতে বহু বাড়াবাড়ি করেছো, আমরা মেনে নিয়েছি, কিন্তু শাহজালালের পূর্ণভূমি সিলেট থেকে ঘোষণা করছি এই সিলেটের মধ্যে যদি তোমরা তোমাদের বোধ আকিদাকে চড়াতে আসো, শাহজালালের রুহানি সন্তানরা তোমাদেরকে বরদাস্ত করবে না, ঠিক কি বলেন? তোমরা একবার শাহজালাল সালাতের গেট ভেঙে মনে করছো সেরে সারি গিয়েছো, তবে মনে রেখো ভবিষ্যতে আর ছাড় পাবা না, ঠিক কিনা বলেন? কারণ
এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা কোনো বাতিলদের দেশ নয়, এটা হচ্ছে হক্কানি আউলিয়া কেরামদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যতদিন এই দেশে পূব দিকে সূর্য উঠবে পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে মুসলমান জীবনে লালন করে তা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, ঠিক কিনা বলেন? এই জমিনকে আবাদ করেছে হক্কানি আউলিয়া কেরামগণ, পীর মাশায়েখগণ। তারা যে আদর্শ রেখে দিয়েছেন, তারা যে মতপথ শিক্ষা দিয়েছেন, তারা যে প্রকৃত সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন, সেটার বাইরে নতুন করে কেউ যদি এসে নতুন কোনো সহিহ হাদিসের দোহাই দিয়ে নতুন করে পথ মত আমাদেরকে দেখাতে চায়, সেটা মানার জন্য আমরা প্রস্তুত নয়। কারণ যেই পথ মতকে সাহেব কামরুল রহমতুল্লাহ গ্রহণ করেছেন, সারসিলান নেসারউদ্দিন গ্রহণ করেছেন, কারামত আলী জনপুরি গ্রহণ করেছেন, সেই পথ মতকে আমরা গ্রহণ করব। কারণ আজকে যে বাংলাদেশের 90% প্লাস মুসলমান, এটা কারো অবদান নয়, এটা আউলিয়া কেরাম পীর মাশায়েখদের অবদান। অতএব তাদের এই আবাদকৃত বাংলাদেশে সুন্নিয়তের বাইরে কোনো কিছু আমরা মানতে রাজি নই, ঠিক আছে বলেন? কারণ এই দেশে আপনারা ইতিহাস তালাশ করে দেখুন, আজ থেকে 100 বছর আগে মুসলমানের সংখ্যা কম ছিল, হিন্দুর সংখ্যা বেশি ছিল, বলেন? এই দেশে যখন হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, সেই সময় আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে ইয়েমেন থেকে এসেছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ, এরপর তিনার সাথে এসেছে 360 জন, ঠিক কিনা বলেন? এই দেশে আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে এসেছেন শাহ কারামত আলী জনপুরি, ঠিক কিনা বলেন? ফুরফুরা সিলসিলার মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? সারসিলান নেসারউদ্দিন, সুনাকান্দার আব্দুর রহমান, খন্দকার শাহ মাসুম, বিশেষ করে বৃহৎ সিলেটের সম্রাট আল্লামা সাহেব কামলা ফুলপুর রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, ইহসান শিক্ষা দিয়েছেন, তাহজিব শিক্ষা দিয়েছেন, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা দিয়ে মানুষগুলোকে প্রকৃত সুন্নি হিসাবে গড়ে তুলেছেন আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? অতএব তাদের মত, তাদের পথ, তাদের আদর্শের বাইরে নতুন কোনো পথ আর মতকে মানতে আমরা প্রস্তুত নয়। কারণ এটা হচ্ছে আউলিয়া কেরামদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা কারামত আলী জনপুরির বাংলাদেশ, এটা সারসিলান নেসারউদ্দিনের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কামলা ফুলপুরের বাংলাদেশ। আমার ভূমিকাতে মেসেজ একটাই, এই দেশ আউলিয়া কেরামদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এবং সেটা আবার ভণ্ডলীয় না, হক্কানি আউলিয়া কেরামদের বাংলাদেশ। শাহজালাল, শাহ কোরআন, শাহ কারামত, শাহ নেসার আর আল্লামা সাহেব কামলা ফুলপুরির মতো হক্কানি আউলিয়া, ঠিক কিনা বলেন? শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সবাই আমার সঙ্গে বলতে হবে, শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশে তো রবি হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। এই দেশে তো রবি হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। এক না থেকে তেতুলিয়া দিনের পরিবেশ। শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। কার আজানে পড়ল তো সে গোবিন্দের প্রসাদ, ভয় পালালো কাদা দেখে দুষ্ট বেদির জাত, ঠিক কিনা বলে? কার আজানে পড়ল তো সে গোবিন্দের প্রসাদ, ভয় পালালো কাদা দেখে দুষ্ট বেদির জাত। তিনি হলেন শাহজালাল বিন্দেশি দরবেশ। শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। প্রিয় সুধী,
অতএব আমরা আজকে ভূমিকা যেটুকু বুঝলাম, এই দেশ অলিদের তাদের মতকে গ্রহণ করবো, অন্য কোনো মতকে মানি না। এই ছিল আমার সংক্ষিপ্ত ভূমিকা। আসুন আমি নির্ধারিত বিষয়ের আলোকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে এবং রাসূলুল্লাহ সুন্নাহ থেকে কিছু কথা ইনশাআল্লাহ বলার শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক ভিক্ষা দান করুন, আল্লাহুম্মা আমিন। জরুরি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত। বলেন তো কোন সূরা? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীকে আলোচনা করেছেন। বলেন তো কাদের গুণাবলী? জোরে বলতে হবে, একটু জোরে মাতুকগা। মুমিনদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে 3টি ভাগ করেছেন। কয়টা? মুমিন, কাফের, মুনাফিক। কয়টি ভাগ? মুমিন, কাফের, মুনাফিক। এই 3 নামে আল্লাহ সূরা নাযিল করছে। ঠিক বলেন? সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। ঠিক বলেন? তাহলে মানুষের মধ্যে কয়টা ভাগ? 3টি, মুমিন, কাফের, মুনাফিক। ঠিক কি বলেন? আমরা কি ওই দুইটার একটার অন্তর্ভুক্ত হব নাকি মুমিন হব? বলেন, মুমিন হব। কারণ যারা মুমিন হবে তারাই সফলতা অর্জন করবে। ঠিক কি বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। কারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নাই মুমিনরা সফল হবে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই মুমিনরা সফল হবে। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান সফল হবে একটা বিষয়, আর হলো সফল হয়ে গেছে যেটা আরেক রকম। ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদেরকে বলি, আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, হুজুর মুমিনরা সফল হবে, আল্লাহ এই কথা না বলে আল্লাহ সফল হয়ে গেছে কেন বললেন? আর কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করবে, তার জন্যই সফলতা। সুবহানাল্লাহ বলেন না? যেমন আপনাদের সিলেট থেকে লন্ডন এক্সপ্রেস ছাড়বেন ঢাকার উদ্দেশ্যে, আর 5টা মিনিট বাকি আছে, পিছনে 2টা সিট খালি আছে। তখন দেখবেন তারা ডাকবে কি বলে? ঢাকা ঢাকা ঢাকা, এই কথা বলে তো ডাকবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, তারা ডাকতেছে ঢাকা, কিন্তু গাড়িটা আছে কোথায়? গাড়ি আছে কোথায়? কিন্তু বলতেছে কি নামে ডাকতেছে? ঢাকা। তার মানে হচ্ছে যদি পথে কোনো বিপদ না ঘটে তাহলে এই গাড়িটা ঢাকা যাবে, এই জন্য তারা ঢাকা বলে ডাকতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য সূরা মুমিনুনের প্রথমেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে মুমিনরা। তার মানে যারা ঈমান এনেছে, যদি আকীদার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ যদি আর না প্রবেশ করে, তাহলে তারাও সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। প্রত্যেকটা মানুষই কিন্তু সফলতা চায়, কিন্তু বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে সফলতা আমরা চাই, কিন্তু সফলতা কোন পথে তা বুঝি না। সফলতা চাই কি চাই না? আপনি যদি একটা সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি? বলবে অন্তত পক্ষে একটা প্রাইভেট কার মালিক হবে, এটা আমার জন্য সফলতা। ঠিক না বলেন? আপনি যদি আবার জিজ্ঞেস করেন একজন রাজনীতিবিদকে, ভাই তোমার জীবনের সফলতা কি? বলবে মন্ত্রী, কমসে কম এমপি হওয়া। ঠিক না বলেন? আপনি যদি আবার কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি? বলবে কম পুঁজি লাভ বেশি। ঠিক না বলেন? কম পুঁজি লাভ বেশি। আবার যদি আপনি কোনো চাকরিজীবীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি? বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে নির্বাচিত হওয়া, এটা আমার জন্য সফলতা। ঠিক কিনা বলেন? কারণ মানুষ বোঝে না সফলতা কোন পথে। মানুষ সফলতা চাকরিতে খোঁজে, ব্যবসার মধ্যে খোঁজে, টাকা পয়সার মধ্যে খোঁজে, দলীয় পদের মধ্যে খোঁজে, কিন্তু না এগুলো একটার মধ্যেও কিন্তু সফলতা নাই। ঠিক কিনা বলেন? আপনি যদি আজকে বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমাদের কাছে সবচেয়ে পৃথিবীতে সফল ব্যক্তি কে, কার নাম বলবেন? কথা বলেন, কার নাম বলবেন? বিল গেটসের নাম। কার নাম? কারণ
বিল গেটস হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। মাইক্রোসফটের কোম্পানির ব্যবসা করে ফকিন্নির বাচ্চা থেকে আজকে সে পৃথিবীর সেরা ধনী। এত পয়সার মালিক সে, তার যে পয়সার মালিক সে তার পয়সা দিয়ে বাংলাদেশের 10 বছরের বাজেট চলবে। এত পয়সার মালিক সে। কি বলেন? এখন আপনি যদি বিশ্ব ব্যাংক থেকে জিজ্ঞেস করেন ভাই তোমাদের কাছে সফল ব্যক্তি কার নাম বলবে? বিল গেটস এর নাম। কি বলেন? আবার আপনি যদি কোনো একটা রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন ভাই এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে সফল ব্যক্তিকে কার নাম বলবে? বাইডেনের নাম। ঠিক কিনা বলেন? এতদিন বলছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এখন বলবে বাইডেনের নাম, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেল শেষ। ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতা এমন একটা জিনিস, যতদিন আপনার হাতে থাকবে আপনার দাম আছে, আপনার হাত থেকে যখন ছিটকে পড়ে যাবে আপনার আর দাম 2 পয়সাও নাই। আমি শুনছি সোশ্যাল মিডিয়া দেখলাম যে এই সময় টিভি নিউজ করছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা হারাইছে ডোনাল্ড ট্রাম্পের বউ নাকি তার ছেড়ে চলে যেতে চাইছে। এই ছাড়া আরো যে কত অপমান, অপদস্থ, লাঞ্ছনা আর বঞ্চনা। ঠিক কিনা বলেন? তো তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন রাজনীতিবিদদেরকে পৃথিবীর মধ্যে সফল ব্যক্তিকে রাজনীতিক দিক দিয়ে, এতদিন বলেছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এখন বলবে বাইডেনের নাম, কারণ বাইডেন হচ্ছে বর্তমানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে, সফলতা খুঁজি চাকরির মধ্যে, সফলতা খুঁজি দলীয় পদের মধ্যে, সফলতা খুঁজি টাকা পয়সার মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন না না, সফলতা অর্থের মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, সফলতা হচ্ছে ঈমানের পথে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই কোরআনুল কারীমের দিকে তাকালেই দেখবেন আমার আল্লাহ তাআলা যেখানে সফলতার কথা বলেছেন সেখানে বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ টাকা পয়সার কথা বলেন নাই, বড় বড় দালান কোটা দিকে সফলতা এর মধ্যে আমার আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনে যেখানে সফলতার কথা বলেছেন সেখানে ঈমানের কথা বলেছেন। আমি এক এক করে দৃষ্টান্ত দিচ্ছি কোরআনুল কারীম থেকে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের জন্য তাদের আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। কোন জান্নাত? কোন জান্নাত? কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। এই ঈমান আনার দ্বারা নেক আমল করার দ্বারা জান্নাতের মালিক হওয়াটাই হচ্ছে ফাওজুল কাবীর, সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের অন্যটা তাকিয়ে দেখুন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ বলবেন না? আয় কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সুবহানাল্লাহ বলবেন না? সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ তাআলা মধ্যে বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে পৃথিবীর সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সফল হচ্ছে তারা যারা ঈমান এনেছে। ভাইরা আমার, চূড়ান্ত সফলতার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথমে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে তার মানে ঈমান আনে, ওয়াইকিমুনাস সালাত, নামাজ কায়েম করে,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করে। আপনার পূর্ববর্তী নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবগুলো কোন এককালে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব ছিল, এই বিশ্বাস তারা করে। আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা কোরআনুল কারীমের এতগুলো আয়াত থেকে দেখলাম যেখানে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন সেখানে বলেছেন ঈমানের কথা। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মনে রাখবেন, ঈমান হচ্ছে সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমানের সম্পদ চাচ্ছিলার মধ্যে ঈমানের সম্পদ অর্জন করে নিবে, ঈমানের মতো দৌলত যে ব্যক্তি অর্জন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহজগতে রাখবেন কল্যাণ আর পরজগতে রাখবেন মুক্তি। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করলাম, না ঈমান নামক দৌলত দিয়েছো, মৃত্যুর আগে ছিনিয়ে নিয়ে না। ঠিক কিনা বলেন? ঈমান নামক দৌলত দিয়েছো, মৃত্যুর আগে ছিনিয়ে নিও না। ঠিক কিনা বলেন? আর দোয়া করবেন কি জানেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই দোয়াটা তো পারেন তো? সবাই সবসময় দোয়া করবেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়েছে মুমিনরা। তারা কারা? এবার আল্লাহ তাআলা তাদের কিছু গুণাবলী কোরআনুল কারীমের মধ্যে এক এক করে উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম গুণাবলী বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাদের প্রথম গুণাবলী হচ্ছে তারা নামাজের ক্ষেত্রে হবে বিনয়ী। বিনয়ী বলবেন না? মুসলমান বড় দুঃখ, আল্লাহ বলেছে প্রকৃত সফল মুমিনদের প্রথম গুণাবলী তারা নামাজের ক্ষেত্রে বিনয়ী হবে। কিন্তু আমাদের যদি বর্তমান সমাজের দিকে তাকালে দেখবেন আমরা নামাজের মধ্যে কিন্তু বিনয়ী নয়। আমরা নামাজের মধ্যে বিনয়ী নয়। আগে মানুষ নামাজ পড়তে কত সুন্দর করে, কিন্তু আমাদের দিন দিন নামাজের মধ্যে বিভিন্ন রকমের সুর আছে না নাই? যেমন আছে না নাই? আবার দেখবেন নামাজ পড়তে যায় 4 রাকাতের সামনে নামাজ ফরজ পড়ে 2 মিনিট 2.5 মিনিটও লাগে না। বলেন নিয়ত না বানতে কি না কি পড়লো, রুকুতে চলে যায়। ঠিক কিনা বলেন? রুকুতে সুবহানা রাব্বিল আযীম একবার না দুইবার কি পড়লো, আবার উঠে যায়। এরপরে সিজদায় যায়, মুখটা যেমন করতে মাটির মধ্যে খাবার খাওয়ার জন্য 2টা সিজদা দিতে 10 সেকেন্ডও লাগে না। ঠিক কিনা বলেন? এমনিতে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না। বলেন এটা কি খুশুখুশুর সাথে বিনয়ের নামাজ হলো? কথা বলেন। আবার দেখবেন অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ার ক্ষেত্রে তাদের কোনো বিনয় নাই, তাদের কোনো বিনয় নাই। দেখবেন মশা একটা গায়ের মধ্যে যদি গায়ের মধ্যে এসে পড়ে এমন জোরে থাপ্পড় মারে, বেচারা থাপ্পড়ের আওয়াজে ইমাম পর্যন্ত ফাল দেয়। এরপর নামাজের মধ্যে তারা চতুর্দিকে তাকায়। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আমার মনে হয় তাদের মসজিদে সিসি ক্যামেরার দায়িত্ব দিচ্ছে। ঠিক কিনা বলেন? এরকম লোক সমাজে আসছে, নামাজ দাঁড়িয়ে চতুর্দিকে তাকায়, আছে না নাই? আচ্ছা বলেন, এগুলো কি খুশুখুশুর নামাজ? এগুলো কি বিনয়ের নামাজ? না না, নামাজ পড়তে হবে এমন ভাবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, হাদিস জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। হাদিস
পাঁচটি বুখারী মুসলিম সহ সবগুলা বড় বড় কিতাবে এসেছে, মিশকাতের মধ্যে এসেছে। রাসূলুল্লাহকে জিবরিল যখন প্রশ্ন করলো, হুজুর মান দিয়ে ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল বলল, জিবরিল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো, তুমি মনে মনে ভাববে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইরা আমার, আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের কোনো খুশু নাই, কোনো খুজু নাই, কোনো বিনয় নাই, খুব দ্রুত আমরা নামাজ পড়ে নিই। আমি বলে থাকি রহস্য করে, আগে ছিল ব্লুটুথ, এখন হচ্ছে শেয়ারে। আমাদের সমাজে কিছু মুসল্লি নামাজ পড়ে, তাদের নামাজটা শেয়ারিতে চাইতো দ্রুত গতিতে চলে। ঠিক না বলেন? এটাকে আপনি বলতে পারেন একরকম 5G নামাজ। আগে ছিল 3G, এখন বাংলাদেশ আছে 4G। আর আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, এরা আরো এক ধাপ এগিয়ে আছে, এদের নামাজ 5G তে দিতে হবে। ঠিক না বলেন? চালাকা করতে 2 মিনিট সময় লাগে না। মুসলমান এইরকম নামাজের জন্যই আল্লাহ তাআলা লানত করেছে। ঠিক না বলেন? ভাইরা আমার, এইরকম নামাজির কোন নামাজ তার কোনো উপকারে আসবে না। অথচ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখবেন, নবীর সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াতেন, দুনিয়ার কোনো খবর থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, হাদিস সাক্ষী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকেছে। সেই তীর নামাজের অবস্থায় বের করে নিয়েছে আরেকজন সাহাবী, আলী একটুও টের পায় নাই। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ আরেকজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নফল নামাজের মধ্যে, ফরজ না নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। আমার যতটুকু মনে পড়ে, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, সে অনেক লম্বা কথা, আমি শুধু মূল বিষয়টা বলতেছি। সাহাবী তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। দুশমন কাফের সাহাবী তেলাওয়াত লক্ষ্য করে, কারণ সে ছিল তীরন্দাজ, আওয়াজকে কেন্দ্র করে সে তীর নিক্ষেপ করতে পারতো। সে তীরকে নিক্ষেপ করতে লাগলো, আব্বাদের বুক দিয়ে তীর ঢুকে গেল, কিন্তু তিনি আহবাউ শব্দটুকু বললেন না। সুবহানাল্লাহ বললেন না? ভাইরা আমার, দুশমন মনে করলো তীর প্রবেশ করে নাই। দুশমন আবার তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় তীরটাও রাসূলুল্লাহ সাহাবী আব্বাদের সিনে গাজা করে দিল। কিন্তু আব্বা নামাজের মধ্যে এত বেশি আল্লাহর হুজুরিতে লিপ্ত ছিলেন, সাহাবী একটু বললেন না, চললেন না, আব্বাও শব্দটুকু করলেন না। দুশমন ভাবলো মনে হয় এই তীরটাও মিস হয়েছে। তৃতীয়বার আবার দুশমন তীর মারল। তৃতীয় তীরটাও আব্বা একটু বিশেষ সিনাটাকে গাজা করে দিল। রাসূলুল্লাহ সাহাবী নামাজের মধ্যে এত খুশুর সাথে বিনয়ের সাথে দাঁড়িয়েছেন, একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকু করলেন না। সব নামাজের সকল হুকুম আহকাম শেষ করে সালাম ফিরালো। সালাম ফিরিয়ে তার পাশের মুহাজির ভাইকে ডাক দিয়ে বলে, মুহাজির ভাই, আমার মনে হয় আর সময় নাই। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, এসে দেখে আব্বাদের সিনা থেকে ভর করে রক্ত যাচ্ছে। বলল, ভাই আব্বা, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার সিনাকে গাজা করে দিয়েছে। প্রথম তীর যখন তোমার সিনার মধ্যে প্রবেশ করেছে, তখন কেন আমাদেরকে ডাক দিলা না? আব্বা ইবনে বিশর বলল, রে রাসূলুল্লাহ সাহাবীরা, নামাজের মধ্যে আমি যখন দাঁড়িয়েছি, আল্লাহর হুজুরিতে এত বেশি লিপ্ত ছিলাম, তীর আমার একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আমার সিনায় প্রবেশ করেছে, আমি একটুও টের পাই নাই। মুসলমান এই নামাজ পড়ে, এইরকম মুসল্লি বর্তমান সমাজে কি আছে? জোরে বলেন, আছে নাই? আমাদের মধ্যে নামাজের প্রতি এত অনীহা চলে এসেছে, আজকে আমরা 3 দিন নামাজের প্রতি অবহেলা শুরু করে দিচ্ছি। আজকে নামাজের মধ্যে আমাদের অনীহা, আজকে সমাজের মধ্যে বহু কোয়ালিটির মুসল্লি দেখবেন, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে দেখবেন মাত্র 2-3 ওয়াক্ত পড়ে, ঠিক কিনা বলেন? আবার কিছু লোক আছে সপ্তাহে 1-2 শুধু জুমার দিন, ঠিক কিনা বলেন? আবার কিছু মুসল্লি আছে শুধু 2 ঈদের নামাজ পড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে, ট্রেনে, বাসে ঝুল্লা শহর থেকে বাড়িতে আসে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার মনে রাখবেন, যার জীবনে ফরজ নামাজ নাই, তার চাইতে অভিশপ্ত লানত আর পৃথিবীতে কেউ নাই, কেউ কিনা বলেন? কারণ মুসলমান, হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তার মানে যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি একটা হাদিস
শোনায়, পুরাটা শুধু হাদিসের প্রথম অংশটা শোনালেই বুঝবেন। 1000 বছর আগে কাফেররা বুঝতো যে নামাজ পড়ে মুসলমান, যে নামাজ পড়লে সে বেঈমান। হাদিস সাক্ষী রাসূলুল্লাহর একজন সাহাবী ইসলাম গ্রহণ করার আগে অনেক বড় ধনী ছিল, মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার আগে এত বেশি ধনী ছিল, সে 70 জন মানুষকে দৈনিক মেহমানদারি করতেন, সোনা এবং রূপার বাটিতে তাদেরকে খেতে দিতেন, এবং বিদায় খাওয়া শেষে বিদায়ের সময় সোনা এবং রূপার বাটিটা মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। কত বড় পয়সা চিন্তা করছেন, আর কত বড় উদাহরণ মনে বুঝতে পারেন যে প্রতিদিন মুসআব ইবনে উমাইর প্রতিদিন 70 জন মানুষকে মেহমানদারি করতেন। কতজন বলে? 70 জন। আমরা 70 জন দূরে থাক, 7 জন পরিবারের সাধারণ আছে প্রতিদিন, 7 জন করে না। মুসআব ইবনে উমাইর এই 70 জনকে মেহমানদারি করতেন, সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন। সুবহানাল্লাহ। আবার বিয়ের সময় এই তাদেরকে সোনা এবং রূপার বাটি হাদিয়া করে দিতেন। আরবের সারাদলের একজন মুসআব রাসূলুল্লাহর কদমে এসে একদিন দিন গ্রহণ করলো, দারুল আরকামে এসে হুজুরের কদমে ইসলাম শিখতে লাগলো। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণ করার আগে একদিন দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন মুসআব ইবনে উমাইর নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চিত্র দেখে মুসআব ইবনে উমাইরের মায়ের কাছে ওসমান বিন তালহা গিয়ে বলল, রে মুসআবের মা। বলল কি? বলল তোমার সন্তান মুসআব ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলল কি হয়েছে? বলল তোমার সন্তান মুসআব ইসলাম গ্রহণ করেছে। বলল কিভাবে বুঝলা? বলল আমি দেখলাম মুসআব দারুল আরকামের মধ্যে মুহাম্মদের কদমের সামনে নামাজ পড়তেছে। এই হাদিসের প্রথম অংশ থেকে যতটুকু আমরা শিখতে পারি, 1000 বছর আগের কাফেররাও বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। ঠিক কিনা বলেন ভাইরা আমার? অতএব 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সেই নামাজ ফরজ করেছেন, সেই নামাজটা আবার পড়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক অবস্থায় পড়তে হবে। অবহেলার সহিত সে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে এমন ভাবে খুশু এবং খুজুর সাথে, যেন নামাজটা আপনার আমার জন্য মেরাজ হয়ে যায়। ভাইরা আমার, তাহলে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য কি হবে? কথা বলেন। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে হবে বিনয়ী। ঠিক কিনা বলেন? আমরা কি বিনয়ের সাথে নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আজকে শপথ করব আমরা মুসলমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব, এবং নামাজগুলো এমন ভাবে পড়ব নামাজের মধ্যে যারা দুনিয়ার কোনো হিসাব নিকাশ চিন্তাধারা থাকবে না। ঠিক কিনা বলেন? আজকে নামাজের মধ্যে আহারে কত রকমের হিসাব। আমি এই জন্য বলে থাকি সব নামাজ আর ইমানদারের নামাজ না, কিছু আছে দোকানদারের নামাজ। কথা বলে না, সব নামাজ কিন্তু এখন ইমানদারের নামাজ না, কিছু নামাজ দোকানদারের নামাজ। আমি একটা গল্প শুনে আপনাদের ছোট্ট করে, আপনারা আমাদের কুমিল্লার পাশে হচ্ছে নোয়াখালী, নাম শুনছেন? কথা বলে না, নোয়াখালী ছিল না এরকম কোনো মানুষ না। নোয়াখালীতে বরিশালের এক লোক ব্যবসা করতো, মুদি দোকানদার। এখন লোকটা 5 ওয়াক্ত নামাজ ছিল, প্রতিদিন ফজর আযান দিলে নামাজ পড়ে দোকান খুলতো, এশার আযান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে সে বাড়িতে চলে যেত। একদিন মসজিদের মধ্যে হট্টগোল শুরু করলো। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসলিমদের মধ্যে মতানৈক্য তৈরি হলো। কেউ বলতো হুজুর আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন এশারের পর, কেউ বলছে না নামাজ 4 রাকাতই হয়েছে। ওই মুদি দোকানদার দাঁড়াই বলে 100% শিওর নামাজ আজকে 3 রাকাত হয়েছে। কত পার্সেন্ট শিওর? কথা বলেন 100%। আচ্ছা বলেন, কেউ যদি বলে 100% শিওর, এখানে সন্দেহের কোনো অবকাশ থাকে? কথা বলে না কেন? থাকি না, থাকে না। ওই মুদি দোকানদার বললো 100% শিওর নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। বললো কিভাবে বুঝলাম? বলে দেখেন আপনাদের মসজিদের পাশে তো আমার দোকান, প্রতিদিন আমি ফজর আযান দিলে নামাজ পড়ে দোকান খুলি, এশার আযান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে যাই। আমি যখন মসজিদে আসি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদি, সারাদিন আমার কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা বকেয়া আছে, কত টাকা লাভ হয়েছে আমি হিসাব শুরু করে দেই। ইমাম সাহেব সালাম ফিরায়, আমার হিসাব পুঙ্খানে 16 আনা মিলে যায়। আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়। আচ্ছা বলেন এটা কি ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? এইরকম দোকানদারের নামাজ যদি কেউ পড়ে, এই নামাজ তার ইহজগৎ এবং পরকালে কোন উপকারে কি আসবে? যেমন আসবে না। তাহলে আমাদের নামাজ পড়তে হবে ইমানদারের মতো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আর সেটা
খুশু এবং খুশুর সাথে, বিনয়ের সাথে সকল হুকুম আহকামকে মেনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে করব। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি সেভাবে আমরা নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। প্রথম গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এরপরে দ্বিতীয় গুণাবলী আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন যারা তারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? অনর্থক কথাবার্তা তারা বলবে না, যেই কথা প্রয়োজন নাই সেই কথা তারা বলবে না, যা প্রয়োজন তাই বলবে। সুযোগ পাইলে মানুষের সমালোচনা, গীবত, শিকায়েত, পরনিন্দা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। দেখবি কিছু মানুষ চায় রাস্তায় গেলে দেখবেন শুরু হয়ে যায়, কার ঘরে কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার কত দোষ আছে, পরে এতটুকু বানায় এতটুকু। ঠিক আছে? যদি হয় 10, সেটাকে আরো মশলাপাতি দিয়ে বানায় কত? 100। এরপরে দোকানে সমালোচনা আছে না নাই? আছে না নাই? এরপর আবার দেখবেন হাসি মস্কারি করতে গিয়ে এমন কিছু কথা বলা যেগুলো কবিরা গুনার পর্যায়ে চলে যায়। ঠিক কিনা বলেন? এইরকম অনর্থক কথাবার্তা বলা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন তার জবানকে হেফাজত করবে। এই জবান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। মুসলমান, এই যে জবান আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছে। এই যে আল্লাহ তাআলা আপনাকে কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, এই যে কথা বলার ক্ষমতা আপনি পেয়েছেন, বাক শক্তি পেয়েছেন, সেটা দিয়ে সব সময় মালিকের দেওয়া নিয়ামত ভোগ করে মালিকের শুকরিয়া আদায় করবেন। এই জবানে সব সময় মালিকের জিকির থাকবে, এই জবানে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, এই জবানের মধ্যে মানুষের উপকার হয় এমন কথা থাকবে। ঠিক কিনা বলেন? এই জবান দিয়ে অন্যের ক্ষতি হয় এমন কথা বলা যাবে না। এই জবান দিয়ে অন্যের জন্য ষড়যন্ত্র করবেন, সহুলখুরি করবেন, চৌধুরী সাহেবের কথা গিয়ে পাটোয়ারি সাহেবের কাছে লাগাবেন, পাটোয়ারি সাহেব আবার যা বললো তাকে আরো লম্বা করে চৌধুরী সাহেবের কাছে লাগাবেন, দুইজনকে দুই রকম বুঝাইয়া সমাজের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করবেন। না না, আল্লাহ তাআলা এই জবান আপনাকে এই জন্য দেয় নাই। হে মুসলমান ইমানদার, তোমাদের কাছে বলে যাই, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবান দিয়ে তোমরা আজকে মানুষের কল্যাণে কাজ করছো। আজকে তোমরা জবানের নিয়ামত আদায় করছো না, জবানের শুকরিয়া আদায় করছো না। আজকে তোমরা বাক শক্তি পেয়ে কোথায় আল্লাহর হুকুম আহকাম মানবা, শরীয়তের যতগুলো নির্দেশ আছে নির্দেশগুলো গ্রহণ করবা, কোরআন তেলাওয়াত করবা, ভালো কথা বলবা, কিন্তু সেটা করো না, আল্লাহ জিকির করো না। তোমরা যে আল্লাহ তাআলা নারাজ হয়ে এমন কথাবার্তা বলছো, এমন কাজ করছো, একবার কি চিন্তা করছো কি যদি আল্লাহ এই জবান না দিত তাহলে বুঝতা এটা কত যে দামি জিনিস। ঠিক না বলেন? এই যে আল্লাহ তো জবান দিয়ে আজকে অনর্থক কথাবার্তা বলছি, একটাবার চিন্তা করেন, যার বাক শক্তি নেই, জবান আল্লাহ যাকে দেয় নাই, আল্লাহ যাকে জবান শক্তি দেয় নাই, বাক শক্তি দেয় নাই, এই যে নিয়ামত যে পায় নাই, যদি তুমি তার মতো হতা তাহলে তুমি বুঝতে কষ্টটা কত বেশি। ঠিক না বলেন? এই পৃথিবীতে তার চাইতে কষ্ট কি আছে যে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না? ঠিক না বলেন? একটা বোবা মানুষ যে কথা বলতে পারে না, সেই বুঝে মনের ভাবটা প্রকাশ করা কত যে আনন্দের জিনিস, কিন্তু প্রকাশ করতে পারে না, সে বুঝে বিষয়টা কত কষ্টের। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, না না, এই আল্লাহ তো এই জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, মানুষের মঙ্গল হয়, উপকার হয় এমন কথাবার্তা বলতে হবে, প্রয়োজনীয় কথাবার্তা বলতে হবে, প্রয়োজনের বাইরে কোনো কথাবার্তা বলবে না। রাজি আছো ইনশাআল্লাহ? এটা মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। মুমিন কখনো অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত হয় না, সব সময় নির্লিপ্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। পরিপূর্ণ মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত আদায়ে সক্রিয় হবে। কি আদায়ে? যাকাত আদায়ে সক্রিয় হবে। যাকাত দেওয়া কি বলেন তো? কথা বলেন। যাকাত দেওয়া কি? ফরজ। মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা নেশাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর যাকাত আদায় করা ফরজ। ঠিক না বলেন? কথাটা বুঝবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা মুমিন মুসলিম নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাত দেওয়া কি ফরজ। ঠিক না বলেন? কিন্তু আজকে আমরা যাকাত দেই না, এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? মুসলমান আজকে
আজকে আমি বলে থাকি কি জানেন, যাকাত এখন আর গরিবরা খায় না, এখন যাকাত খায়, যাকাত খায়। কি বলেন হুজুর, আপনি কি বিয়ানি বাজারের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে আসছেন নাকি? যে দলিনা কিভাবে যাকাত খায় বলবো? কথা বলা বলবো। আপনাদের বিয়ানি বাজারে এমন পয়সাওয়ালা আছে যার প্রতি বছর যাকাতের টাকা আসে 10 লক্ষ টাকা। ঠিক না বলেন? সে দেখবেন রমজান মাসের শেষ দিকে আপনার 200-400 শাড়ি আর 200-400 লুঙ্গি দিয়া, অর্থাৎ ধরেন লাখখানেক টাকা খরচ করে গরিবদেরকে ডাক দিয়ে এনে যাকাত দিয়ে দিল, মনে করলো হক আদায় হয়ে গেছে। আসলে হয়ে গেছে? কথা বলে না। তার যাকাত আসলো কত লাখ, দিল কত, গরিব কত লাখ পাইলো? আর 9 লাখ টাকা খাইলো। কথা বলে না, 9 লাখ টাকা খাইলো, সে নিজে খাইছে। ঠিক কিনা বলেন? যাকাত কি ধনী খায় না গরিব খায়? যাকাত গরিবই খায়। ঠিক কিনা বলেন? না না মুসলমান, মনকে বড় করুন, হাতকে প্রসারিত করুন, গরিবের সম্পদ গরিবকে বুঝিয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আরেকজনকে গরিব বানিয়েছেন। যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আরেকজনের উপর যাকাত খাওয়া আল্লাহ যে আল্লাহ জায়েজ করে দিয়েছেন, সে আল্লাহ তো তার জায়গায় আপনাকে রাখতে পারত, আপনার জায়গায় তাকেও রাখতে পারত। ঠিক কিনা বলেন? আবার যে আল্লাহ তো সম্পদ থেকে আপনি গরিবের হকটা বুঝিয়ে দিচ্ছেন না, সেই আল্লাহ কিন্তু আপনার থেকে সম্পত্তি কেড়ে নিতে সময় লাগবে না। ঠিক কিনা বলেন? কারণ যাকাত দেওয়া মানে হচ্ছে, যাকাত মানে পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। আপনি যদি যাকাত না দেন আপনার সম্পদ পবিত্র হবে না, আর যদি আপনি যাকাত দেন আপনার সম্পদ পবিত্র হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, যদি আপনি যাকাত দিয়ে আপনার সম্পদকে পবিত্র না করেন, আল্লাহ তাআলা যে কেড়ে নিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে নদীর কুলে ভাঙে ও কুলে গড়ে, এই তো নদীর খেলা, সকালে বেলা রে বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক বললাম না ভুল বললাম? নদীর কুল ভাঙি ও কুলে গড়ে, এই তো নদীর খেলা, সকালে বেলা রে বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে আমরা জানি সব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাদের, যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা আমাদের সম্পদকে পবিত্র করার জন্য প্রতি বছর গরিবের হকটা 70-2.5% গরিবকে বুঝিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, সেটা সুন্নাহর পদ্ধতিতে হতে হবে। আজকে সুন্নাহর পদ্ধতিতে যাকাত নাই। আজকে রমজান মাস আসলে কিছু ইফতারি, কিছু সেমাই, কিছু চিনি আর কিছু কাপড় চোপড় দিলে আমরা মনে করি যাকাতের হক আদায় হয়ে গেছে। না না, এটা সুন্নাহ পদ্ধতি নয়, বরং এটা সুন্নাহর খেলাফ পদ্ধতি। ঠিক কিনা বলেন? সুন্নাহর পদ্ধতি হচ্ছে, তোমার সমাজে একটা লোক অসচ্ছল, রুজি রোজগার করার মতো কোনো পন্থা নাই, তাকে তুমি একটা রিক্সা কিনে দাও, সিএনজি কিনে দাও, সে রিক্সা সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে। একটা তোমার সমাজের একটা মেয়ের বিয়ে হচ্ছে না, গরিবের মেয়ে, টাকার জন্য বিয়ে হতে পারছে না, তাকে তুমি 2-1 লক্ষ টাকা যাকাত থেকে দিয়ে তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। তোমার সম্পদে আল্লাহ বরকত দিবেন। ঠিক কিনা বলেন? এবং তোমার উপর আল্লাহ রাজি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমরা এই পন্থা অবলম্বন করি না বিদায় 100 বছর আগে যারা যাকাত খাইছে, 100 বছর পরেও তারা যাকাত খায়। ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা খাইছে, 100 বছর পরেও তারা যাকাত খায়। কিন্তু যদি কোরআন সুন্নাহর পদ্ধতিটা গ্রহণ করতে পারতাম, এই বছর যাকে যাকাতের টাকা দিয়ে একটা রিক্সা কিংবা সিএনজি কিনে দিতাম, বা একটা গরিবের সন্তানকে বিদেশ পাঠিয়ে দিতাম। আপনারা তো সব লন্ডন, আমেরিকার মানুষ, কানাডা থাকেন, আপনাদের আমেরিকা, লন্ডন পাঠাইতেন যদি একটা গরিবের ছেলেকে, আগামী বছর থেকে সে যাকাত খাইতো না, বরং সেও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যেত। ঠিক কি বলেন? তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে যাকাত দিতে চাই কি চাই না? চাই কি চাই না? যাকাত দে যাকাত তোরা দে রে, যাকাত দে যাকাত দে যাকাত তোরা দে রে, যাকাত তোরে দিল খুলবে পরে, আগে খুলু খাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে, যাকাত দে যাকাত দে যাকাত তোরা দে রে, যাকাত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, আমাদেরকে যাকাতের টাকা যতটুকু পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, যতটুকু টাকা আমাদের যাকাতে খরচ হয়ে যায়, ততটুকু টাকা আমরা গরিবদেরকে দিয়ে দেব। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন নাই বিদায় আজকে যাকাতগুলো আমাদের থেকে পুঙ্খানে হিসাব করে আদায় করা হচ্ছে না। যদি কোরআনের আইন থাকতো, যদি খেলাফত ব্যবস্থা থাকতো, তাহলে যাকাত আদায় করা হতো, যার থেকে যা দেওয়ার দরকার তাই দিতে হতো। ঠিক কিনা বলেন? যার উপর যা খরচ তাই দিতে হতো। কারণ এই নির্দেশ 1000 বছর আগে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মুমিনদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন,
আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের দায়িত্বশীল বানাই, রাষ্ট্রের প্রোভাইডার বানাই, সত্ত্বাধিকারী দান করি, তাহলে তার কাজ হচ্ছে চারটা। আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে, তার মানে বেনামাজিদেরকে ধরে ধরে শাস্তি দিবে এবং নামাজের জন্য বাধ্য করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, তার মানে দরিদ্র সম্পদ থেকে শতকরা 2.5% আদায় করে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিবে। আমারু বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষগুলোকে অসৎ কাজ থেকে দূরে সরাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হচ্ছে সকল মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সকল মুমিন তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করাটা ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, প্রত্যেকটা নর এবং নারী তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করবে, এটাও কিন্তু তেমন ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে লজ্জাস্থানকে আমরা হেফাজত করতেছি, থাকতেছি, এক এমন অশালীন পোশাক করতেছি যেটার কারণে আগে তো কম বুঝে যেত আমাদের ফিটনেস, এখন বেশি বুঝে যায়, ঠিক কিনা বলেন? পর্দা এত বেশি খারাপ কাজ আজকে সমাজের মধ্যে হচ্ছে, যেটা চিন্তা করার সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে পর্দা নাই, লজ্জাস্থানের হেফাজত নাই, সমাজের মধ্যে অহরহ জেনা ব্যভিচার আজকে বেড়ে যাচ্ছে। আজকে জেনা ব্যভিচার সমাজের মধ্যে আছে না নাই? আজকে উন্মুক্ত পতিতালয় সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? লাইসেন্স করা এই পতিতালয়ে কিন্তু 90% মুসলমানের বাংলাদেশের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে জেনা ব্যভিচার, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন সেক্টরের মধ্যে আজকে কিন্তু প্রেমের নামে, ভালোবাসার নামে যৌন চাহিদা মিটাচ্ছে না, লজ্জাস্থানের হেফাজত করছে না, বরং শরীয়ত বিরোধী কার্যকলাপ তারা করছে, ঠিক কিনা বলেন? আজকে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন ভালোবাসার নামে ভুলের বাসা আছে না নাই? আজকে দেখবেন ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যেও দেখবেন নারী পুরুষ তাদের লজ্জাস্থান হেফাজত দূরের কথা, বরং ফ্রি মিক্সিং লিভ টুগেদার আছে না নাই? আছে না নাই? ভালোবাসা, প্রেম ভালোবাসা এমন ভাবে মিলিয়ে দিচ্ছে, ভালোবাসা দিবসে এমন বেশি ভালোবাসার আদান প্রদান হয়। আমি বলি 10-12 দিন গেলেই দেখবেন বদহজম হইয়া বমি বমি বাপ বাপ, আছে না নাই? আজকে আমরা ভালোবাসা দিবসে, বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? নারীদের ইজ্জত হারানোর দিবস, ঠিক কিনা বলেন? মা বোনদের সম্মান হারানোর দিবস, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের বাংলাদেশে বিশ্ব ভালোবাসা নামক বেহায়া দিবস মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আমরা খতনে বুখারীর মাহফিল থেকে আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, 90% মুসলমানের বাংলাদেশে বিশ্ব ভালোবাসা নামক বেহায়া দিবসকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি কি আমার জানা আপনাদের সবার? প্রিয় সুধী, বিশ্ব ভালোবাসা দিবস নয়, বেহায়া দিবস আমরা পেশাবের মতো ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এই দিবসকে আমরা বর্জন করতে চাই কি চাই না? আজকে বাবা যারা এসেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবেন না 14 ফেব্রুয়ারিতে, রাজি আছো ইনশাআল্লাহ? ভাই যারা এসেছো, বোনদেরকে ওই দিনে ঘর থেকে বের হতে দিবা না, রাজি আছো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, এই ভালোবাসা দিবসের মধ্যে আজকে প্রি মিক্সিং লিভ টুগেদার, আজকে এমন এক অবস্থা হচ্ছে, ভালোবাসার আদান প্রদান এমন ভাবে হয়, নারী তার বিবাহের আগেই তার অত্যন্ত দামি জিনিস ইজ্জতকে নষ্ট করে, ভাইয়ের আমার না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রকৃত মুমিন, সকল মুমিন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, আমার যে উম্মত তার দুটি জিনিসের জিম্মাদার আমাকে দিবে। এক হচ্ছে 2 চোয়ালের মধ্যখান যে জিহ্বা আছে, এই জিহ্বা, তার মানে এই জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলবে না, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কথা বলবে না। আর 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জিম্মাদার, যদি দুটি জিনিসের জিম্মাদার আমার উম্মত যে দিবে, তার জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিব। লজ্জাস্থান
এবং জবানের জিম্মাদার যে দিবে তার জান্নাতের জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস, এই ছাড়া আরো যত পার্কে বিভিন্ন রকমের ঘুরতে গিয়ে এই সমস্ত অশালীন কাজ হচ্ছে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের মুসলমান জাতিকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। এটা মুমিনদের কত নম্বর বৈশিষ্ট্য? কথা বলে না, এটা মুমিনদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন والذين এরপর আল্লাহ তাআলা বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা সকল মুমিন তাদের পঞ্চম এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলুন না। পঞ্চম ষষ্ঠ বৈশিষ্ট্য কি? ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। মুসলমান এই যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ না করা আর আমানতের খেয়ানত না করা, এটা হচ্ছে সফল মুমিনের কাজ। আজ যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ কাজ করে, আমানতের খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিকের কাজ। মুনাফিকের কাজ। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা কার কাজ? মুমিনের কাজ। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা মুমিনের কাজ। আমানত রক্ষা করা মুমিনের কাজ। আর পক্ষান্তরে ওয়াদার বরখেলাপ কাজ করা হচ্ছে মুনাফিকের কাজ। আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের কাজ। ঠিক কিনা বলেন? মুসলমান আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। কারণ আমানতের খেয়ানতটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমানতের খেয়ানত। এখন আমানতের খেয়ানতটাও তো বুঝি না। আমানতের খেয়ানত হচ্ছে অযোগ্য লোক দায়িত্বশীল হবে, অযোগ্য লোক সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? যে নেতা হওয়ার যোগ্য না সে নেতা হবে। ঠিক কিনা বলেন? যে ইমাম হওয়ার যোগ্য না সে ইমাম হবে। ঠিক কিনা বলেন? যে সমাজের দায়িত্বশীল হওয়ার যোগ্য না সে সমাজের দায়িত্বশীলতা দায়িত্ব বহন করবে। আর কোরআন এবং সুন্নাহর পক্ষে কাজ করবে না, তার খেলাফ কাজ করবে। কারণ সে তো কোরআন হাদিস বোঝে না। আমানতের খেয়ানত তো তার দ্বারাই হবে। ভাইয়েরা আমার, আমানতের খেয়ানত মুনাফিকের চরিত্র, মুমিনের চরিত্র নয়। মুমিনের চরিত্র হচ্ছে আমানতদারিতা, এটা হচ্ছে মুমিনের চরিত্র। মুসলমান আমরা যেই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী এত বড় আমানতদার ছিল, এত বড় আমানতদার ছিল। শিশু বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিতা এবং ইনসাফ শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন ছোট্ট বয়সে যখন দুধ হালিমা নিয়ে গেল তার বাড়িতে, পালক নিয়ে যাওয়ার পরে দুধ পান করানোর জন্য দুধ বা হালিমা রাসূলুল্লাহকে 2 স্তর দুধ পান করাতে পারেননি। রাসূলুল্লাহ 1 স্তর দুধ পান করতে, আর 1 স্তর দুধ দিল না, কারণ তার আরেকটা দুধ ভাই ছিল। যদি 1 স্তরটা খায় তাহলে 2 স্তরটা খায়, তাহলে তার দুধ ভাই কম পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার ভাইয়ের আমানতকে তিনি রক্ষা করেছেন শিশু বয়সী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আজকে আমরা আমানতের খেয়ানত করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমরা সমাজের মধ্যে জনগণের আমানতের খেয়ানত করছি, এরকম চরিত্র লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কাছে আল্লাহ আমাকে প্রভাবশালী বানিয়েছেন, আপনাকে ছোট করেছেন, বা আপনাকে প্রভাবশালী বানিয়েছেন, আমাকে ছোট করেছেন। আপনি প্রভাবশালী হওয়ার পরে আমার ইজ্জত, আমার যে যত কাজকর্ম আছে এগুলো আপনি প্রভাবশালী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আমার জন্য কোনো ক্ষতি না হয় এটা দেখা। এটা আপনার জন্য, আমার জন্য আপনার কাছে আমানত। কিন্তু আপনি তা করেন না, বরং আপনি কিভাবে সুযোগ পাইয়া আমার ক্ষতি করবেন সেই চেষ্টা করেন। আমানতের খেয়ানত বলেন ভাইরা, এটা করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই। 1000 বছর আগে কাফের মুশরিক রাসূলুল্লাহ দ্বীন গ্রহণ করে নাই, কিন্তু এরপরও মনে করত রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমানত। এই জন্য 1000 বছর আগে মক্কা কাফিররা তাদের দামি দামি সম্পদগুলো তাদের নেতাদের কাছে জমা দেয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সহ বড় বড় তাদের নেতাদের কাছে জমা দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ না করার পরেও বিশ্বস্ততার জন্য তারা আমানতের খেয়ানত হবে না। এই জন্য তারা কাফের হয়েও তারা রাসূলুল্লাহর কাছে তাদের দামি সম্পদগুলো গুচ্ছিত রেখেছে। আজকে আমরা সেই উম্মত আমানতের খেয়ানত করি। ঠিক কিনা বলেন? না মুসলমান, সেটা করা যাবে না। আমানতের খেয়ানত যে করবে এটা মুনাফিকের আমানত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এরপরে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা হচ্ছে মুমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য। ওয়াদা ভঙ্গ করা যাবে না। কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আজকে আমরা ওয়াদার
বরখেলাপ কাজ করে কি করি না? মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর ওয়াদার বরখেলাপ কাজ করা হচ্ছে মুনাফিকের চরিত্র। কিন্তু আজকে আমরা আবেগের বশত অনেক কথাই বলি, কিন্তু পরে কাজে কোনো বাস্তবতা নাই, ঠিক কিনা বলেন? মাইক পেলে কত ওয়াদা দিই, চাল দিব, ডাল দিব, রাস্তা করব, ঘাট করব, প্রয়োজনে ঘরে ঘরে সব দিব, কিন্তু যখন আমাদের আর মাইক থাকে না বা কিছুক্ষণ পরে যখন দায়িত্ব পাইয়া যায়, এরপরে রাস্তার আর কোনো খবর নাই, খবর নাই। মাইক পেলে সবই বলি, রাস্তা করব, ঘাট করব, ডাল দিব, চাল দিব, রিলিফে সব দিব, আপনাদের কল্যাণে 24 ঘন্টা আমি নিয়োজিত থাকব, কিন্তু যখন সবাই নির্বাচিত করে এরপরে আর কোনো খবর নাই। এটা কথার কথা কিনা? এরপর রাস্তার মধ্যে রডের বদল বাঁশ আছে না নাই? কথা বলে না। কালবাটের মধ্যে রডের বদল বাঁশ আছে না নাই? রাস্তার মধ্যে এমন ভাবে ফাঁকা হয়, এদিক দিয়ে রোলারটা এই দইলা যায়, ওই দিক দিয়ে এই তোলা দিলে পুরোটা উঠা যায়। ঠিক কিনা বলেন? এইরকম চিত্র আপনারা দেখছেন বাংলাদেশে? এমনও বিল্ডিং হচ্ছে সরকারি, উপর থেকে তো দিচ্ছে কোনো সমস্যা না, তারা কিন্তু বাজেট পুরোপুরি ঠিক আছে, কিন্তু নিচের দিকে আস্তে আস্তে চর্চা হয়ে যায়। ঠিক কিনা বলেন? বিল্ডিং করছে, ছাদের মধ্যে রডের বদল বাঁশ। আপনার ওয়াল তুলছে, সিমেন্ট দিছে কম, ওয়ালে দিক মিস্ত্রিরা করে গেছে, রাতের ধাক্কা দিচ্ছে, ভেঙে গেছে। বলেন এটা এই যে আগে ওয়াদা দিলেন সব করবেন, পরে ওয়াদার বরখেলাপ কাজ করলেন, এটা কার আলামত? কথা বলেন, এটা মুনাফিকের আলামত। আর যদি ওয়াদা রক্ষা না করবে, এটা মুমিনের আলামত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। 6টি গুণাবলী আমরা শুনলাম, 7ম গুণাবলী হচ্ছে মুমিন নামাজের ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন নামাজের মধ্যে হবে সতর্ক, বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুমিন নামাজের ক্ষেত্রে এত সতর্ক হবে, এত সতর্ক হবে, নামাজের প্রতি এত আন্তরিক হবে, এত আন্তরিক হবে, মুমিনের মনটা 24 ঘন্টায় মসজিদের দিকে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজের হেফাজত করবে, তাদের মনটা 24 ঘন্টা মসজিদের দিকে ঝুঁকে থাকবে। ফজর নামাজ আদায় করে আসার পরে তাদের মনটা এবং কান এবং মন দুইটা ঝুঁকে থাকবে মুয়াজ্জিনের এলানের দিকে, কখন যোহরের আযান দিবে। যোহর পড়ে আসার পরে মন এবং কান ঝুঁকে থাকবে আসরের আযানের দিকে, কখন আযান হবে। মুয়াজ্জিন তখন এলান করবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসুন নামাজের দিকে, আসুন কল্যাণের দিকে। নামাজের এলান, কল্যাণের এলান কখন মুয়াজ্জিন করবে, সে এলানের দিকে তাদের কর্ণপাত করে রাখবে, তাদের মনকে ঘুরিয়ে রাখবে। কারণ মুমিন নামাজের মধ্যে যতটুকু স্বাদ পায় অন্য কোনো কাজে স্বাদ পায় না। ঠিক কিনা বলেন? মুমিন সব কাজ বাদ দিতে পারে, নামাজকে কোনোদিনও মুমিন বাদ দিতে পারে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? নামাজকে কাজের দোহাই দিয়ে নামাজ তরক করা যাবে না, নামাজ তরক করা যাবে না, বরং কাজকে বাদ দিয়ে, কাজকে যেখানে পর্যন্ত গেলে আযান শোনা যাবে, আযান শোনার সঙ্গে সঙ্গে কাজকে সেখানে একচক করে আপনি নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করে দেন। মুসলমান, আপনার কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক বরকত দিবে। আজকে আপনি আরব কান্ট্রির দিকে তাকিয়ে দেখুন, নামাজের সময় সকল দোকানপাট বন্ধ। ঠিক কিনা বলেন? আর আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি যদি 10 মিনিট সময় বেশি পাই, দোকান খোলা থাকা হয়তো 200-400 টাকা বেশি বিক্রি করতে পারবো। মনে রাখবেন, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এটার মধ্যে বরকত থাকবে না। আপনি মাস শেষে কামাই করবেন 60,000 আর খরচ হবে 1 লাখ, মাইনাস কত? আমার করবেন কত? 60,000 আর এই খরচ হবে মাসে 1 লাখ, মাইনাস কত? 40,000। ঠিক কিনা বলেন? বরকত পাবেন না। সারা বছর ইনকাম করবেন, এরপর ঋণ আর ঋণ, ঋণ আর ঋণ। ঠিক কিনা বলেন? সারা বছর ইনকাম করবেন, প্রতিটা ব্যবসা, প্রতিটা মাল আনলে বিক্রি করলে লাভ হয়, কিন্তু কারণ তার এই অর্থ থেকে, তার এই ব্যবসা থেকে বরকত তুলে নিয়েছেন কে? মুসলমান বরকত দেওয়ার মালিক কে? মনে রাখবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, যদি সেটা বরকত শূন্য হয়, এটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। আর যদি কম ইনকাম করেন, যদি সেটা বরকতপূর্ণ হয়, তাহলে এটা আপনার জন্য ফলপ্রসূ হবে। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এমন লোকের দেখবেন বকেয়া, বাকি দোকানে গেলে বাকি, রাস্তাঘাটে কি করে গাড়িওয়ালা বাকি পায়, এরপরে বড় বড় ঋণ, ব্যাংকের মধ্যে ঋণ আছে, কিন্তু 3,000, 5,000, 7,000 টাকা বেতন ইমামতি করে, মাস শেষে মুদি দোকানদার 10 টাকা পায় না, রিক্সাওয়ালার কাছে 10 টাকা বাকি নাই, স্কুল কলেজের
সন্তানের পড়ালেখার 10টা টাকা ফিসও বাকি নাই, মাস শেষে তার এই 5,000 টাকা দিয়ে এই সংসার চলে যাচ্ছে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার মাধ্যমে সে রুজি করতেছে। এই জন্য আল্লাহ এই কম টাকার মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুমিন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এটা পড়তে হবে। নামাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নামাজের হেফাজত করতে হবে। 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃত কাজা করা যাবে না, রাজি হতে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, নামাজ না পড়লে আপনারা শুধু নামাজের ফজিলত সারা জীবন শুনে এসেছেন। নামাজ পড়লে এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি আছে এটা আপনারা জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? আজকে আপনি নামাজ পড়তেছেন, অবহেলায় নামাজকে আপনি বাদ দিচ্ছেন। মৃত্যুর পরে আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা আপনাকে দুজকে জ্বলতে হবে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলবেন না? আবার দুনিয়াতেও বেনামাজের শাস্তি আছে না নাই? আছে না নাই? কি শাস্তি জানেন আপনারা? জানেন? দুনিয়াতে যদি নামাজ না পড়ে শাস্তি আছে না নাই? আছে। 4 মাযহাবে 4টা মত। শাফি, মালিকি, হাম্বলির মতটা কঠিন, কিন্তু আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, বাংলাদেশের মানুষ, আমরা হানাফিকে গ্রহণ করব। কারণ আমরা মনে করি আমাদের ইমাম আযমের মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। কিনা বলেন? এই জন্য দেখবেন এই গোটা আরব আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসরণ করার পরেও নামাজের ক্ষেত্রে আরব পর্যন্ত হানাফি মাযহাব অনুসরণ করা। হানাফি মাযহাবের মত হচ্ছে বেনামাজি কোন নারী যদি 1 ওয়াক্ত নামাজ তরক করে, তাকে ধরে তার পাছার মধ্যে 5টা ব্যথা। 5টা? 5টা। এখন এই রকম কাজ করবে কারা? এই যে বেনামাজি একটু না পড়লে 5টা ব্যথা দিবে, এই নির্দেশ আল্লাহ দিয়েছে, বিধান তো শরীয়তের, এটা বাস্তবে কে করবে? আপনাদের মধ্যে ইমাম সাহেব পারবে? কথা বলে না। ইমাম সাহেব যদি করে তো বলবে, হুজুর গাড়ি কোনটা কোন, আগামী দিন লন্ডন এক্সপ্রেসের টিকিট কাটা আছে, আপনি ঢাকার বাড়িতে চলে যাবেন। আপনার জায়গা আমাদের মসজিদে নাই। ঠিক কি বলেন? আপনার এলাকার পীর সাহেব হুজুর যিনি, তিনি পারবে? কথা বলেন না। তার পীরে নিয়ে শেষ করে দেন। ঠিক কি বলেন? তার কাছে মুড়ি দিয়ে যাবে না, বলুন পীর সাহেব শুধু পিতা। ঠিক কি বলেন? এরপরে আপনার এলাকা এই যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি, বড় হুজুর, তিনি কি পারবে ইচ্ছা করলে? কথা বলে পারবে না। কিন্তু তাই পারবে যাদের আল্লাহ ক্ষমতা দিয়ে। ঠিক কিনা বলেন? তারা কারা? আমি আগের সূরা হাজ্জের 41 নং আয়াতটা বলেছিলাম, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের প্রোপাইটার বানাই, খলিফা নির্ধারণ করি, এই কাজগুলো হচ্ছে তার যে প্রতি ওয়াক্ত নামাজের জন্য বেনামাজিকে ধরবে আর তার পাছার মধ্যে 5টা করে ব্যথাঘাত করবে। যেদিন থেকে এই আইন চালু হয়ে যাবে, সেদিন থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়ে থাকবে এরকম যুবক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা চাই অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আমার দেশে বাধ্যতামূলক করা হোক। ঠিক কিনা বলেন? আর আজকে খতম বুখারীর মাহফিলে আমি বিয়ানীবাজার বাসী আপনাদের কাছে জানতে চাই, কারা কারা ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন? যদি হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, মুমিনের গুণাবলী কয়টা? 7টা। এই 7টা গুণাবলী যে অর্জন করবে সে হচ্ছে সফল মুমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক ওই রকম করে দিবেন। কি রকম করে? পিতা মারা যাওয়ার পরে সন্তান যেরকম আপনার বাবার সম্পদের মালিক হয়ে যায়, ঠিক মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির করুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। লাইটিং নেই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলো, আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা,
পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে? আর সামান্য কিছুক্ষণ চলবে, আর 10 মিনিট ধৈর্য সহকারে বসবেন তো, এরপরে আপনাদের বাকি আলোচকরা আসবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এই দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার উপরে আমি যে আপনাদের কাছে বিষয়গুলো আলোচনা করেছি, এই বিষয়গুলো সাবস্টেন্ট কি, এই সাবস্টেন্টটা বলে, সারাংশটা বলে, এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এই যে দীর্ঘক্ষণ আমাদের সাবজেক্টের উপরে মুমিনের গুণাবলী, পাশাপাশি মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? মুমিনের গুণাবলীর বিপরীত যেগুলো, সেগুলোই তো মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? কারা? আল্লাহ মানুষকে কয় ভাগ করছেন? আমি আবার প্রথম থেকে আপনাদের শেষ পর্যন্ত বিষয়টাকে সারাংশ মানে সংক্ষেপে বুঝাই দিচ্ছি, যারা বাড়িতে নিতে পারেন। 1.5 ঘন্টার আলোচনাকে আমি এখন 5 মিনিটে একবার প্যাকেট করে দিচ্ছি। এই যে 1.5 ঘন্টা আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষকে ভাগ করছেন কয় ভাবে? মুমিন, মুনাফিক, ঠিক কি বলেন? মুমিন হচ্ছে তারা যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত বিশ্বাস করবে, ঠিক কি বলেন? পক্ষান্তরে কাফের হচ্ছে তারা যারা কোরআনের বিভিন্ন এই কোরআনকে অস্বীকার করবে, ঠিক কি বলেন? মনে রাখবেন, মুসলমান ঈমানদার হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সবগুলা আয়াতের সবগুলা শব্দের সবগুলা অক্ষরকে মানতে হবে। কিন্তু কাফের হওয়ার জন্য সবগুলো অক্ষরকে অস্বীকার করা লাগবে না। একটা শব্দ নয়, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ঠিক কি বলেন? এই হচ্ছে মুমিন এবং কাফেরের পরিচয়। আর মুনাফিক হচ্ছে মধ্যম, অর্থাৎ 2 দিল বান্দা, ঠিক কি বলেন? কখনো ইসলাম, কখনো ইসলামের বাইরে, ঠিক কি বলেন? 2 দিল বান্দা, যার অর্থাৎ তার মুখে ইসলাম আছে, মনে ইসলাম নাই। যেমন রাসূলুল্লাহর যুগে এরকম ছিল। কারা? কথা বলেন না। এরকম লোক ছিল কিনা বলেন? কে ছিল? নাম কি জানেন আপনারা? কথা বলেন না। মুনাফিক যারা ছিল, তাদের চরিত্রটা কেমন ছিল? মুনাফিকদের চরিত্র ছিল রাসূলুল্লাহর কাছে এসে বলতো, হুজুর ইসলাম গ্রহণ করেছে, আপনাকে ভালোবাসি, কিন্তু অন্তরে রাসূলুল্লাহর বিদ্বেষ লালন করত। ঠিক বলেন? অন্তরে বিদ্বেষ লালন করত, রাসূলুল্লাহর ক্ষতি করার চেষ্টা করত, ইসলামের বিপক্ষে কাজ করত। ঠিক বলেন? কারণ মুনাফিকের উপরে একরকম, ভিতরে আরেকরকম। যেটা আপনারা বাংলা ভাষায় বলেন উপরে পিছনে, ভিতরে। কেন আপনাদের সুবহানি ঘাটে একটা আছে না? কথা বলেন। আপনাদের সিলেটে কোনো ঘাট নেই? সুবহানি ঘাট আর কি ঘাট? কানাই ঘাটটা কি একটা আছে? ঠিক না বলেন? এই এত কাছেরটা বাদ দিয়ে শত ঘাট বলবেন। কথা বলেন না। এই যে মুনাফিকের উপরে পিঠপাট, ভিতরে শত ঘাট। এই যে শত ঘাটে গেলেন করে আপনাদের কাছে তো কানাই ঘাট আর সুবহানি ঘাট আছে। সুবহানি ঘাট আছে। তার কারণ কি জানেন? এই কানাই ঘাটে সুবহানি ঘাটে বাটপান নাই, মানে ভিতরে একরকম বাইরে আরেকরকম, এরকম বাটপান নাই। কিন্তু শত ঘাটে সব বাটপান। এদেরকে দেখতে মনে হয় খুব ভদ্র, কিন্তু অন্তরে হচ্ছে ধোঁকাবাজি। ঠিক না বলেন? মানুষদেরকে আপনার বিভিন্ন হোটেল, খাবার হোটেল এবং আবাসিক হোটেলের ঠিকানা দিবে একরকম, বাইরে দেখবে আরেকরকম। ঠিক না বলেন? এই জন্য মানুষ বলে যে উপরে পিঠপাট, ভিতরে এটা মুনাফিকের চরিত্র। ঠিক না বলেন? আর মুমিনের চরিত্র হবে এমন, মুমিন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সকল হুকুম আহকামের সামনে মস্তকের মতো করে দেবে। ঠিক না বলেন? এবং রাসূলুল্লাহর যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহর দ্বীনের খেলাফ যত কাজ আছে, সেগুলোকে ঘৃণার সাথে বর্জন করবে। ঠিক না বলেন? শুধু তাই নয়, আমরা আজকে সূরা মুমিনুল আলাকের 7টি গুণাবলী শুনেছি। এই 7টি গুণাবলী সকল মুমিনের মধ্যে বিদ্যমান থাকবে। ঠিক কিনা বলেন? এই 7টি গুণাবলী যে মুমিনের মধ্যে বিদ্যমান থাকবে, তার ঈমানটা হয়ে যাবে কামেল ঈমান, আর সেই হয়ে যাবে প্রকৃত সফল। মানুষ
মানুষের ঈমান কিন্তু সবার ঈমান একরকম না। ঈমানের 3টি স্তর। কয়টি বলেন? কথা বুঝতেছেন না? ঈমানের কয়টি স্তর? ঈমানে লফজি, ঈমানে যাহনি, ঈমানে গায়বী। তার ঈমানটা ঈমানে গায়বী হবে যে আল্লাহ সকল হুকুম হাকামকে মানবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের যতগুলো গুণাবলী থাকা দরকার, একজন মুমিনের মধ্যে যতগুলো ইসলামের আলামত থাকা দরকার, ঈমানের তত আলামত থাকা দরকার। একজন মুমিনের যতগুলো গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে সেই হচ্ছে সফল মুমিন। আপনার ঈমানটাই হবে কামেল ঈমান। ঈমান কামেল ঈমান ঠিক বলেন? কিন্তু আমাদের কয়জনের ঈমান কামেল ঈমান আছে? এইটা আজকে আমি 7টা করে উল্লেখ করলাম। এই রকম গুণ কয়জনের মধ্যে বিদ্যমান আছে? কথা বলেন, আছে সবার মধ্যে? 7টা আছে পুরোপুরি? কারো মাঝে 1টা আছে, কারো মাঝে 2টা আছে, কারো মাঝে 3টা। আমার মনে হয় এর বাইরে আছে বলে মনে হয় না। তো মনে রাখবে, যদি কামেল মুমিন হতে হয় তাহলে আপনাকে সবগুলো গুণাবলী অর্জন করতে হবে আর ঈমানটাকে কামেল করতে হবে। কারণ ঈমান যার কামেল হবে সেই ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ কে পাবে? তাকে থেকে টুকরা টুকরা করে দিবে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এরপর ওই ঈমান থেকে সে এক ছুড়ে দিবে। যার দৃষ্টান্ত স্থাপন করেছে আমার নূর নবী সাহাবায়ে কেরাম। ঠিক বলেন? 1000 বছর আগে আমার নূর নবীকে কাফেররা কত নির্যাতন করেছে মক্কাতে, কিন্তু আমার নূর নবী সাহাবায়ে কেরাম ঈমান থেকে এক চুল দূরে সরছে। কথা বলে না, দূরে সরছে। রাসূলুল্লাহ সাহাবীদের গায়ের মধ্যে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে, কিন্তু এরপরে ঈমান থেকে দূরে সরে না। তার কারণ কি? তার কারণ তাদের ঈমানটা ছিল কামেল ঈমান। ঠিক বলেন? আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতো, রাসূলুল্লাহকে ভালোবাসতো। এই জন্য জাগতিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে লাথি মেরে ঈমানকে গ্রহণ করেছে, আর সেটা কামেল ঈমান হয়ে গেছে। যার কারণে ঈমানের স্বাদ তারা পেয়েছে। ঈমানের মধুর স্বাদ পাওয়ার কারণে তাদের কাছে জীবনের এই জাগতিক সব কিছুকে তুচ্ছ মনে করেছে। দেখুন, মক্কাতে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে 4 জনের উপর। কয়জন বলেন? একজন হচ্ছে হযরতে বেলাল, আরেকজন হচ্ছে হযরতে আম্মার, আরেকজন হচ্ছে হযরতে ইয়াসির। ভাইয়েরা আমার, আরেকজন হচ্ছে হযরতে সুমাইয়া। হাদিস সাক্ষী, এই 4 জনের উপর যত নির্যাতন হয়েছে আর একজন সাহাবীর উপরে এত নির্যাতন হয় নাই। হাদিস সাক্ষী, হযরত বেলালকে কত নির্যাতন করে সুমাইয়া। আরো একটা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, বাবলা গাছ। উমাইয়া বেলালের মাথার মধ্যে সেই বাবলা গাছের কাঁটাকে গেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। এরপরও বেলাল ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যখন নির্যাতন নিপীড়ন দিয়ে বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারে না, চূড়ান্ত পর্যায়ে মরুভূমির উত্তপ্ত পানির মধ্যে উমাইয়া বেলালকে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, কিন্তু বেলাল ঈমান ছাড়ে না, বরং বেলালের জবান দিয়ে আহাত আহাত শব্দ যত নির্যাতন করে তত জোরে উচ্চারিত হতে থাকে। এই যে নির্যাতন নিপীড়ন করে বেলাল ঈমান ছাড়াতে পারে না, তার কারণ কি? বেলালের ঈমানটা ছিল কামেল ঈমান। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মক্কায় আরো নির্যাতন হয়েছে একই পরিবারের 3 জন মানুষের উপর। একজন হলো ইয়াসির, আরেকজন হলো সুমাইয়া, আরেকজন হলো আম্মার। ইয়াসির হলো স্বামী, সুমাইয়া হলো স্ত্রী, আম্মার হলো তাদের কলিজার টুকরা সন্তান। ও বিয়ানীবাজার বাসী মা বোনরা, তোমাদেরকে বলে যাই, ইসলামের জন্য সর্বপ্রথম কোন পুরুষ জীবন দেয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম কাবার চত্বর জীবন দিয়েছে সে হচ্ছে তোমাদের মতো একজন সৌভাগ্যবতী মা, হযরত সুমাইয়া। ভাইয়েরা আমার, আম্মা ছিলেন স্বামী, সুমাইয়া ছিলেন স্ত্রী। তাদেরই কলিজার টুকরা সন্তান ছিল ইয়াসির ছিল স্বামী, সুমাইয়া ছিল স্ত্রী। তাদের কলিজার টুকরা সন্তান ছিল হযরতে আম্মার। হযরতে আম্মারকে কত নির্যাতন করেছে আবু জাহেল। আম্মারকে নির্যাতন নিপীড়ন করে যখন ঈমান থেকে দূরে সরাতে পারে না, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিল আবু জাহেল আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিবে। তাই করা হলো, আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু আম্মার ঈমান ছাড়ে না। কোন সাহাবী ভয়তে কাছে আসে না। এই খবর চলে গেল রাসূলুল্লাহর কদম মুবারকে। নূর নবী দৌড়িয়ে আসলেন, এসে দেখলেন আম্মার দেহের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ তৎক্ষণাৎ আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলল, হে আগুন, তুমি আমার আশিক সাহাবী, আম্মারে
ঠান্ডা হয়ে যাও, যেমন করে তুমি আরেকবার ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার দাদা ইব্রাহিমের জন্য। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তার পরিমাণ ছাড়া নাই। নির্যাতন নিপীড়নকে বরদাস্ত করে নিয়েছেন, এর পরিমাণ ছাড়া নাই। কারণ তারা মুমিনের যত গুণাবলী ছিল, যত গুণাবলী আছে, সব গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে আল্লাহ তাদের ঈমানটাকে ঈমান লফজি থেকে ঈমান জাহরি, ঈমান জাহরি থেকে ঈমান গায়বী, কামেল ঈমান বানিয়ে দিয়েছেন। যার কারণে তাদের কাছে ঈমানের স্বাদ এত মধুর ছিল, অন্য কোনো কিছু তাদেরকে ঈমানের স্বাদ থেকে বঞ্চিত করতে পারে নাই, দূরে সরাতে পারে নাই। আমরাও যদি ঈমানের স্বাদ পেতে হয়, মুমিনের যত গুণাবলী আছে সেগুলোকে অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে পারলেই আমাদের ঈমানটাও কামেল ঈমান হয়ে যাবে। আর যার ঈমানটা কামেল ঈমান হবে, তার কাছে ঈমানের চাইতে দামি কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের ঈমানটাকে কামেল ঈমান হিসেবে কবুল করুক। বিদায় বেলা আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, আপনারা সিলেটবাসী, আপনারা সকলে সিলসিলায়ে জৌনপুরের ফুলতলির অনুসারী, ঠিক কিনা বলেন? আমরা যারা সিলসিলায়ে জৌনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, ফুলতলি, এই সমস্ত ঘটনার দরবারগুলোকে আমরা ভালোবাসি, যেগুলোর সাথে সম্পর্ক সাইয়্যিদ আহমদ শহীদ নবীর সাথে, ঠিক কিনা বলেন? কারণ এই উপমহাদেশে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সাইয়্যিদ আহমদ শহীদ নবীর দুই সন্তানরা, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাইয়্যিদ আহমদ শহীদ নবী রাহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানদের। আপনি একটু দৃষ্টা জড়িয়ে বুঝবেন, এই দেশে একজন নয়, দুইজন নয়, 1 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে সাইয়্যিদ আহমদ নবী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান খলিফা কারামত আলী জৌনপুরীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনার থেকে বদরপুর, বদরপুর থেকে ফুলতলি, ঠিক কিনা বলেন? এক ফুলতলির মাধ্যমে যে খিদমত হয়েছে আল্লাহর দ্বীনের, অন্য কোন একটা দরবারের মধ্যে আমি দেখি না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ কোরআনের খিদমত দারুল কিরাতের মাধ্যমে। বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা সহকারে বিশ্বের বিভিন্ন জায়গায় ফুলতলি দরবার দারুল কিরাতের মাধ্যমে আল্লাহর কোরআনের খিদমত করেছে, মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আজকে বিজাতিদের রাষ্ট্রের মধ্যে পর্যন্ত এখন কোরআনের আলোচনা হচ্ছে, ইসলামে কোরআনের কনফারেন্স হচ্ছে, জিকির হচ্ছে, জিকির হচ্ছে। আজকে বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠা করে সেখানে দ্বীনের তালিম চলছে, সেগুলোর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারাফত শিক্ষা দিচ্ছে ফুলতলি দরবারের নেতৃত্ব। ঠিক কিনা বলেন? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ঠিক কিনা বলেন? আবার অন্যদিকে খিদমত করেছে সিলসিলায়ে ফুরফুরা। সাইয়্যিদ আহমদ নবী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিল নূর মোহাম্মদ নিজামপুরী, যিনি গাজী, বালাকোট, আপনার চট্টগ্রামের মিরসরাইতে তিনি শুয়ে আছেন। তিনার খলিফা ছিল কলকাতাতে, যিনি সাহিত্য রাসূল মুহাম্মদ কোতারি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন রাসূল মুহাম্মদ। তিনি ইচ্ছা করলে মুরিদদেরকে রাসূলের জিয়ারত করাতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন আশিক রাসূল ছিল। তিনার খলিফা ছিলেন মুজাদ্দিদ জামাল কুবরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনার থেকে সারসিনা, সোনাকান্দা, ধামতি, অসংখ্য দরবার এক ফুরফুরের মাধ্যমে ইসলাম প্রচার এবং তাহজিব তামাদ্দুনের যে খিদমত হয়েছে, সেটা অন্য কোনো সিলসিলায় নাই। ঠিক কিনা বলেন? আপনি জানেন ফুরফুরা সিলসিলার বাংলাদেশের প্রধান দরবার হচ্ছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? এক সারসিনার মাধ্যমে বাংলাদেশে 4,500 আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, 2,500 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, অসংখ্য মসজিদ ও খানকা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই দেশে অবদান কি বাতিল ভণ্ডদের বেশি না আমাদের বেশি? যেমন বাতিল ভণ্ডদের বেশি না আমাদের বেশি? এই হক কথাগুলো, সঠিক কথাগুলো সারা বাংলা যেখানে যাচ্ছি সেখানে আমি বলতেছি স্পষ্টভাবে, সঠিক কথাগুলা বালাকোটের সিলসিলার অবদানকে তুলে ধরতেছি। বালাকোটের হাতিয়ার যেন আরেকবার গর্জে ওঠে, সেজন্য মুসলমানদের ঈমানকে আমি আবার জাগ্রত করার চেষ্টা করছি। কিন্তু বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, এরপরও একদল মুনাফিক আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। আপনার আমাদের বড় সাহেবজাদা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরীর কাছে গতকাল বলেছে একদল মুনাফিক, আমি নাকি গরম সুন্নি। না শুনে বলবেন না? এই আল্লাহর কোরআন দেখেছেন, এই কোরআনকে স্পষ্ট করে মিডিয়ার মাধ্যমে আমি ফুলতলি রুহানি সন্তানদের কাছে আমার মেসেজকে পাঠিয়ে দিচ্ছি। ভণ্ড সুন্নিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের এক চুল পরিমাণ সম্পর্ক নয়। প্রিয় সুধী, আজকে তারা অপপ্রচার করে যাচ্ছে সিলেট যেন আমি না আসতে পারি। মনে রাখো, যতদিন ফুলতলির নেতৃত্বে সিলেট থাকবে, তাওহীদ ইসলামী যতদিন থাকবে, ততদিন আমি আসবই, আসবই, আসবই। আমাকে কথা দেওয়ার ক্ষমতা কারো নয়। প্রিয় সুধী, অতএব দোয়া চাই আপনাদের কাছে,
আল্লাহ তাআলা যেন মুনাফিকদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের সিলসিলায় হোক জলপুর ফুলপুরা বদরপুর ফুলপুরিকে হেফাজত করে, আমাদের সিলসিলার পক্ষে যারা কাজ করছে তাদেরকে যেন হেফাজত করে। আরেকটি কথা বলে যাই, এই দেশে আলহামদুলিল্লাহ বালাকোট আন্দোলন শুরু করেছেন আপনার ফুলতুলি দরবারের উজ্জ্বল নক্ষত্র শাহান সাহেব, ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব। আজ তিনার পরে তিনি বৃহত্তর সিলেট সহ কবি রুহুল আমিন খান সহ তিনি এই কাজ করছেন। পাশাপাশি তিনি করতেছেন চেতনা বালাকোট উজ্জীবন পরিষদ নামে। আলহামদুলিল্লাহ 2 বছর যাবত বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে চেতনা বালাকোট ঐক্য পরিষদের ব্যানারে জনপুর ফুলপুরা সালসিলা পীর মাশায়েখদেরকে ঐক্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ক্ষুদ্র গোলাম কাজ করে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন সবাই পীরারে নিয়ে থাকবে, সবাই নেতৃত্বে থাকবে, কিন্তু শুধুমাত্র সিলসিলার সাথে আমাদের পীর মাশায়েখরা যেন একটা টেবিলে বসতে পারে সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক কবুল করেন, সেই তৌফিক ভিক্ষা দান করেন, আমার এই মিশন যেন সফল হয় এই তো আমি চাই। বালাকোটের হাতিয়ার ভর্তি উঠুক আরেকবার, বালাকোটের চেতনা বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। সকলে ভালো থাকে, আল্লাহ আমাদের স্মৃতি পর্যায়ে মুছে দিন এবং কথাগুলো কবুল করে আল্লাহ তাআলা প্রথমে আমাকে এরপর আপনাদের সকলকে আমরা তৌফিক ভিক্ষা দান করব। আল্লাহ তাআলা কথাগুলো প্রথমে আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। আল্লাহ তাআলা এলাকার মানুষগুলোকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পক্ষে কাজ করার তৌফিক ভিক্ষা দান করুন। বিশেষ করে ফুলতুলির আল্লামা সাহেব কামরুল রাহমাতুল্লাহ আলাইহি যে মতাদর্শ দেখিয়ে গিয়েছেন, যে পথ মত রেখে গিয়েছেন, সেই পথ মত অনুযায়ী রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করে প্রত্যেককে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক ভিক্ষা দান করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা অনেক মেমারিও বলা আছে আর এই মহফিল লাগি লাখ টাকা দেখতে কাজে লাখ টাকা পর্যন্ত এবং কত জিনিস সকল দিয়া ব্যাংক ডেটা অর্জন দিয়া আলহামদুলিল্লাহ সব মানুষের মানে এলাকা ইনকাম হল লাগে দেশ যদি হল লাগে আলহামদুলিল্লাহ। এই দেশে এই এলাকার মানুষ যে কতটা কোন কোরআন প্রেমিক সেটা তো এই দৃশ্য দেখলে বোঝা যায়। কিনা বলেন? এত সুন্দর বেহেশতের বাগান যে এলাকায় কায়েম হয় সে এলাকার মানুষ যে কোরআনের প্রেমিক এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনের বরকতে তুমি এলাকার মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এই হাজার মানুষ নিয়ে খতমে বুখারী মাহফিলে আজকে বিয়ানী বাজার তোমার দরবারে দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন এই খতমে বুখারীর মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা শুরু থেকে এই পর্যন্ত যা কিছু নেক আমল হয়েছে সবটুকুনের হাদিয়া তুমি সোনার মদিনায় নূর নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী সাহিত্য প্রত্যেকের রূহ ফাঁকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের রূহ ফাঁকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তিনার সাথে যে 360 জন প্রত্যেকের রূহ ফাঁকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সিলসিলার প্রধান মুরব্বি সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি রূহ ফাঁকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তিনার থেকে জনপুর ফুলপুরা সিলসিলা এসেছে আল্লাহ জনপুর বদরপুর ফুলতলিতে যারা সাহিত্য আছে প্রত্যেকের রূহ ফাঁকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সেদিক দিয়ে ফুলপুরা সারসিনা সোনাকান্দা দামতিয়ারা এবাড়ি পাল্লা সহ বাংলাদেশে যত ফুলপুরা সিলসিলার দরবার আছে প্রত্যেকটা দরবারে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকে হাত তুলেছে মা বেঁচে নাই, অনেকে হাত তুলেছে বাবা বেঁচে নাই। আল্লাহ তাআলা এমন হতভাগা হাত তুলেছে যার মা বাবা একজনও বেঁচে নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবর আযাবকে maaf করে দিও আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ আছেন দোয়া চেয়েছেন আল্লাহ আজকে খতমে বুখারীর মাহফিল বরকতপূর্ণ মাহফিল আল্লাহ এই মাহফিলের মধ্যে অকাতরে বরকত
বর্ষণ হচ্ছে। আল্লাহ তাআলা তুমি তোমার খাস রহমতের উসিলায় আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষগুলোকে আল্লাহ তুমি নোবেল করোনা ভাইরাস থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা বহির্বিশ্বে করোনা আবার দ্বিতীয় দফা আঘাত এনেছে আল্লাহ। আল্লাহ মানুষগুলো আল্লাহ জানমালের নিরাপত্তা পাচ্ছে আল্লাহ। বিশেষ করে সিলেটের মানুষ আমেরিকায় থাকে, কানাডায় থাকে আল্লাহ, লন্ডনে থাকে আল্লাহ। সেই সমস্ত দেশগুলোই বেশি ঝুঁকিপূর্ণ আল্লাহ। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনগুলোকে আমেরিকা লন্ডনে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা লন্ডন প্রবাসীকে দোয়া চেয়েছে করোনা মুক্তির জন্য, বিশেষ করে মৌলভীবাজারের জনাব আব্দুল নূর মোহন ভাই ইনসানিয়া ট্রাস্টের সভাপতি দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তিনাকে আল্লাহ তুমি কবুল করে নাও, তিনার পরিবারকে করোনা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা এই খতমে বুখারী মাহফিলকে সফল করতে গিয়ে তারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম ঘামকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী আল্লাহ তাআলা পরিচালনা কমিটি আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। খিদমতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত তাদের জন্য উজালা করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা জীবনে একটিবার হলো তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আগে আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ তাআলা। ইহরামের কাপড় না পরাই আমাদের কাউকে তুমি কাপড়ের কাপড় পরাইও না গো আল্লাহ। আল্লাহ তাআলা মক্কা মদিনার যাত্রী না বানাইয়া আমাদের কাউকে তুমি কবরের যাত্রী বানাইও না গো আল্লাহ। আল্লাহ তাআলা জীবনে একটিবার হলেও তোমার হাবিব নূরে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা স্বপ্ন যোগে একবার দেখে দো আল্লাহ। বেহেশত ওয়াজিব হওয়ার আগে আমাদের কারো শিওরে তুমি মালাকুল মউত পাঠাইও না আল্লাহ তাআলা। আজকের খতমে বুখারীর মাহফিলকে তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ মাহফিল কুশিলা করে গোটা এলাকাবাসীকে আল্লাহ কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা গোটা এলাকার প্রত্যেকটা পরিবারের মধ্যে তোমার খাস রহমত অবতীর্ণ করো আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা পরিবারের মধ্যে আল্লাহ তুমি আল্লাহ ওয়ালা পরিবেশ কায়েম করে দাও আল্লাহ। প্রত্যেকটা পরিবারের মধ্যে কোরআন এবং সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মধ্যে যারা খিদমত করতে শিক্ষক মণ্ডলী আল্লাহ তাদের খিদমতকে কবুল করে নাও আল্লাহ। যে সমস্ত ছাত্র ভাইরা পড়ালেখা করে প্রত্যেকের যোগ্য আলেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা দারুল কিরাতের মাধ্যমে ফুলতলি দরবার যে খিদমত করে দিয়েছে আল্লাহ, এই খিদমত ওসিলা করে তুমি আল্লাহ সিলেটের সম্রাট আল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين غير المغضوب عليهم ولا الضالين وصلى الله تعالى وعلى خير خلقه ونور عرشه سيدنا محمد أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ সকলের ভবিষ্যৎকে ভালো রাখুক। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।